আমার মর্নিং স্টোরিতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। এত সুন্দর কুহু ডাকছে, সত্যি সকালবেলায় ঘুম থেকে উঠে যখন এই কুহুর ডাকটা শুনি মনটা একদম খুশিতে ভরে যায় আর মর্নিং হয়ে যায় বিউটিফুল। তোমাদের ওখানেও কি এত সুন্দর কুহু ডাকছে? জানিও। মর্নিং এভরিওয়ান। আজকে এখন বাজে প্রায় 6:30 আর আমি অ্যাজ ইউজুয়াল আমার লেমন হানি ওয়াটার নিয়ে আর জানলার ধারে বসে এই যে আমার এটা ফেভারিট প্লেস। আজ সানডে, হ্যাপি উইকেন্ড, সবার খুব ভালো যাক। আর তোমরা যারা সময়ের অভাবে বা কাজের চাপে নিজের জন্য বেশি কিছু করতে পারো না, খালি পেটে এরকম উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে মধু দিয়ে খেয়ে দেখো, খুবই হেলদি একটা ড্রিঙ্কস, খুবই এনার্জেটিক, খুব ফ্রেশ লাগবে অ্যান্ড বেলি ফ্যাটেও কমাতেও হেল্প করে। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম। আজ কিন্তু আমাদের এখানে মানে চন্দননগরে পুরো মেঘলা, একটুও রোদ নেই। কাল তো একটু একটু রোদ ছিল, মেঘলা ছিল বাট রোদ ছিল। আজকে কিন্তু একদম রোদ নেই। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের ওখানে আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে কিনা। বৃষ্টি হওয়ার কিন্তু চান্স আছে। তো চলো দেখাই তোমাদের বাইরের দৃশ্যটা। তো দেখো চন্দননগরে আজ কিন্তু এইরকম ক্লাউডি ওয়েদার, মন কেমন করা, একটু উদাস উদাস। তো এখন সামার আসছে, জাস্ট বিগিন। তো এইরকম ওয়েদার এখন প্রায়ই চোখে পড়বে। আর এই দেখো, এই হচ্ছে আমার ছাদ বাগান। কত টমেটো হয়েছে গাছে। না না, মজা করছি। এটা তোমরা দেখে বুঝতেই পারছো, একটা পুঁই গাছের টব, পাশে একটা ডেকোরেটিভ প্ল্যান্টস, আমার পটেড প্ল্যান্টসগুলো রাখা। ব্লিঙ্কিট থেকে জাস্ট অর্ডার করেছিলাম, টমেটোগুলো এসেছে দারুণ ফ্রেশ। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু মজা করি। যেভাবে সাজিয়ে রেখেছিলাম গাছের গোড়ায় ওই টবের মধ্যে, সেখান থেকেই আবার তুলে নিচ্ছি। তো আমার ছাদ বাগান থেকে এত টমেটো আমি কিন্তু আজকে পিক করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টমেটোগুলো খুব সুন্দর না? চলো এবার এগুলো দিয়ে রান্না করব। চলে এলাম লঙ্কা পাড়তে। লঙ্কা গাছে একটা পটেড প্ল্যান্ট হয়েছে আমার, তো সেখানে বীজ ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। লঙ্কার জাস্ট কালারটা দেখো কি দারুণ, ডিপ গ্রিন কালার। আর শুনেছি ছোটোবেলাতে বড়দের কাছে যত লঙ্কার ডিপ কালার হয় তত নাকি ঝাল বেশি হয়, টেস্টিও খুব। তো চলো লঙ্কাগুলো পেরে নিই, অনেক দিন ধরে হয়েছে। এটা নিয়ে প্রায় 5বার এই লঙ্কা গাছ আমাকে লঙ্কা দিল। তো লঙ্কা লাভারদের জন্য এই ভিডিও। আর এই লঙ্কা দিয়ে রান্নাও করব। এতগুলো লঙ্কা হয়েছে, আরও গাছে অনেক আছে, আরও কতগুলো পেরে নেব আমি। দারুণ না লঙ্কাগুলো? ফ্রেশ, তাজা, গ্রিন, আর খেতেও কিন্তু টেস্টি। আমি তো যারা ঝাল আর এই গ্রিন চিলি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। ক্রাঞ্চি ভীষণ লঙ্কাগুলো যখন খাবো। চলো যাই। তো সুন্দর একটা সকাল আর এত সুন্দর নেচার এনজয় করতে করতে সারাদিনের কাজকর্মও সারবো আর বানিয়ে নেব লাঞ্চটাও। আর ফ্রেশ হয়ে না প্রথমেই আমি করে নিয়েছিলাম নিত্যদিনের যে পুজোটা থাকে বাড়িতে, সেটাই। তো চলো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেক ঠাকুরই আমার সিংহাসনে রাখা রয়েছে, লক্ষ্মী, গণেশ, নারায়ণ, শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, মা সর্বমঙ্গলা। তো এই মানে ফুল বেলপাতা মাঝে মধ্যে কিনে আনা হয়, সেগুলো দিয়েই একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে ফলমূল দিয়ে নিত্যদিনের পুজো যেরকম হয় সেভাবে পুজো করে নিলাম। আর সারাদিনের কাজের মধ্যে না সবার আগে যদি এরকম পুজোটা করে দিনটা শুরু করা হয় তাহলে মনটা বেশ ভালো লাগে, খুবই এনার্জি পাওয়া যায় কাজ করার জন্য। তোমরাও আমার মতো করো কিনা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো, সেটাও জানিও কমেন্টে। তো এরকম মিনি ব্লগে দেখা হবে আবার পরে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।